তাহলে আমরা এখন কি পড়বো? নিট জাতীয় উৎপাদন। তাহলে মোট জাতীয় উৎপাদন থেকে আমি যদি জাস্ট মোট জাতীয় উৎপাদন থেকে আমি যদি মোট জাতীয় উৎপাদন থেকে আমি যদি তোমার ক্ষয়ক্ষতিটা বাদ দিই, সেটা মূলধন জাতীয় মূলধনের ক্ষয়ক্ষতি অথবা অবচয় জাতীয় ক্ষতি, এই দুইটা ক্ষতি যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি নিট জাতীয় উৎপাদন পাই। বুঝা গেছে? এটা একদম একদম ইজি জিনিস। জাস্ট মোট জাতীয় উৎপাদন থেকে আমি ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দিব, তখন নিটটা পাই। তখন এটা এনএনপি। ধরনের ক্ষয়ক্ষতি অথবা অবচয়জনিত খরচ না? তাহলে কি, এটা যদি আমি ইকুয়েশন আকারে যদি লিখতে যাই, তাহলে এনএনপি থেকে কি জিএনপিটা থেকে ডিসি, ডিসি মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট, সিসি, সিসি মানে হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, এই দুইটা জিনিস আমি পাই। এই দুইটা জিনিস যদি বাদ দিই, এখন কারো মনে প্রশ্ন আসতে পারে, ডিসি কি, ডেপ্রিসিয়েশন কি আমরা জানি? অবচয়। অবচয় মানে কোনো কোনো যদি ফিক্সড অ্যাসেট বা কোনো ফিক্সড অ্যাসেট দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে যে ক্ষয় হয়, এটাই হচ্ছে অবচয়। আর আরেকটা হচ্ছে মূলধনের ক্ষয়ক্ষতি জনিত, এটা তো আমরা নর্মালি বুঝতেছি, যে কোনো ক্যাপিটালের যে ক্ষয়ক্ষতি জনিত যে ক্ষতিটা, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। তাহলে এখানে যদি তোমার মনে না থাকে, শুধু ডিসি দিলেও হবে, ডেপ্রিসিয়েশন তো আমার সবচেয়ে মনে থাকে না। তাহলে জিএনপি থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিলে আমি কি পাই? এটা পাবো, এনপিপিটা পাবো। ঠিক আছে। এখন কিছুক্ষণ আগে আমরা জিএনপি সমান কি বের করছিলাম? এই ইকুয়েশনটা বের করছিলাম না, সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস এম। মানে জিএনপির জায়গায় এটা বসাইছি, জিএনপির জায়গায় এই ইকুয়েশনটা বসাইছি, আর মাইনাস ডিসি। ক্লিয়ার? জি স্যার। ওই যে জিএনপি কিছুক্ষণ আগে ইকুয়েশনটা যেটা বের করছিলাম, ঠিক জিএনপির জায়গায় এই জিএনপির জায়গায় এই ইকুয়েশনটা বসালাম। এরপর হচ্ছে ডিসি, এটা আরেকটা ইকুয়েশন পাইছি এনএনপির। মানে এটা তোমার 3-4 নাম্বারের জন্য দিলে, এগুলো লিখলে একটু ভালো নাম্বার পাওয়া যাবে আর কি, ইকুয়েশন গুলা। তাহলে তুমি যদি আর স্যার একটু, হ্যাঁ নিট বলো, বলো। স্যার নিট জাতীয় উৎপাদনের সংজ্ঞাটা যদি আরেকবার দেখাতেন। নিট জাতীয় উৎপাদনের সংজ্ঞাটা একদম ইজি। মোট জাতীয় উৎপাদন থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দিবা, অবচয়টা বাদ দিলে যেটা পাওয়া যায়, এটা হচ্ছে নিট জাতীয় উৎপাদন। ক্লিয়ার? যে প্রশ্ন করছিলা আমি না। হ্যাঁ হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপর আমি একটা এক্সাম্পল দিই, যেমন নিট জাতীয় উৎপাদন আরো ক্লিয়ার হবে। যেমন 2015 সালে সকল নাগরিক কর্তৃক উৎপাদিত পণ্য ও সেবার বাজার দাম জিএনপি হলো 2,50,00,000,000 টাকা, জিএনপি। আর মূলধনের খরচ বা অবচয় জনিত খরচ হচ্ছে 50,000 টাকা। তাহলে এনএনপি কত হবে? এক এনএনপি লক্ষ পঞ্চাশ হাজার টাকা। 2 লক্ষ। 1,00,000 কত? 50,000। এখানে ঠিক আছে? 2 না না, লক্ষ 2,50,000 কত কোটি টাকা। কত হবে? 2,50,000,000,000 টাকা থেকে 50,000 কোটি টাকা বাদ যাবে। এখানে ভুল আছে, 1,00,000 কোটি টাকা যেটা আছে ওটা ভুল আছে। হ্যাঁ, আমি তো বলতেছি, আমি বললাম 1,50,000 কোটি টাকা। কত হবে এটা? উত্তর কত হবে? 2 লক্ষ এক মাইনাস লক্ষ 50,000 না, 2,00,000 মাইনাস 50,000 কেন? 2,50,000 মাইনাস 50,000 দু কেন? লক্ষ জিএনপি মাইনাস ডিসি 2 না? লক্ষ হবে। আচ্ছা 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 আচ্ছা, আমি জিএনপি এটাকে সেম মাইনাস ভাবছি। হ্যাঁ, দুই জিএনপি লক্ষ পঞ্চাশ হাজার থেকে 50,000 মাইনাস হবে, তাহলে 2 লক্ষ কোটি টাকা। 2,00,000 কোটি টাকা। 2 এটা লক্ষ একটু, কোটি টাকা। হ্যাঁ, ক্লিয়ার হওয়ার জন্য জাস্ট বললাম যে 2,00,000 কোটি টাকা। এরপর মোট দেশজ উৎপাদন। তাহলে আমরা দুইটা জিনিস পড়লাম, মোট জাতীয় উৎপাদন, নিট জাতীয় উৎপাদন। এখন আসো দেশজ।
একদম দেশের ভিতরে যেটা হয়, কিছুক্ষণ আগে কি আসছিল, দেশের ভিতরে এবং বাইরে, ঠিক আছে। আর এখানে হচ্ছে শুধুমাত্র দেশের ভিতরে একটা ভৌগোলিক সীমারেখায় দেশের ভিতরে যেটা উৎপাদিত হবে ওইটার আর্থিক ভ্যালুটাই হচ্ছে কি, মোট আভ্যন্তরীণ উৎপাদন অথবা মোট দেশজ উৎপাদন। মোট আভ্যন্তরীণ উৎপাদন বলতে আরো সহজ হয়, একদম বোঝা যায়। দেশজ উৎপাদন মানে যে দেশের ভিতরে যে উৎপাদন হবে মোট এক বছরের মধ্যে, এটার সমষ্টিগত রূপ হচ্ছে জিডিপি, যেটা আমরা প্রায় সময় শুনি। জিডিপি বাড়তেছে, জিডিপি বাড়তেছে, জিডিপি বাড়তেছে, এটা প্রায় সময় শুনি। এই জিডিপিটা কি, একটা দেশের ভিতরে, শুধুমাত্র আমার দেশের ভিতরে যে উৎপাদনটা হয় এটার আর্থিক ভ্যালু। ক্লিয়ার? জি স্যার। স্যার একবার বলেন একটা। এমন সর্দি লাগছে আজকে, কেমন হয়ে যাচ্ছে। জিডিপিটা হচ্ছে কি, প্রথমে আমরা কি পড়ছি, প্রথমটা মোট, প্রথম হচ্ছে মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, আর নিট জাতীয় উৎপাদন, নিট জাতীয় উৎপাদন, আর এটা হচ্ছে মোট দেশজ উৎপাদন দেশজ বা মোট উৎপাদন। আভ্যন্তরীণ উৎপাদন। মানে একটা দেশের ভিতরে যারা থাকে সেটা দেশি হোক বিদেশি হোক। ধরো দেশি মানুষ যা উৎপাদন করে, যাও যাও, টিভি চালাই দিছে না? বিদেশি যা উৎপাদন করে, এই দুইটার সমষ্টিগত রূপ হচ্ছে জিডিপি। তবে এটা সত্য হচ্ছে আমার দেশের ভিতরে হইতে হবে, আমার দেশের ভিতর যারা যারা কাজ করে। বুঝা গেছে? স্যার আমাদের আমাদের দেশে যদি অন্য দেশের কোনো মানুষ থাকে ওরা যদি উৎপাদন করে ওটাও কি আমাদের জিডিপিতে আসবে? হ্যাঁ, এটা আসতেছি, আমি তোমাকে বলতেছি। আগে একটু শুধুমাত্র এটা ক্লিয়ার হও যে আমার দেশের একটা নির্দিষ্ট টেরিটরি আভ্যন্তরে যে উৎপাদন হয় এটাই হচ্ছে আভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি। এখন আসো জিডিপিতে কারা কারা থাকবে। দেখো, জিডিপি হিসেবের সময় বিদেশে দেশি বিনিয়োগ হতে সৃষ্ট আয়, বিদেশি কর্মরততে অর্জিত আয় বাদ দিতে হয়। আবার বলতেছি, বিদেশে দেশি বিনিয়োগ হতে সৃষ্ট আয় মানে আমরা যে মানুষগুলো বাইরে বাইরে যাই, বাইরে আয় করি না, বাইরে যে মানুষগুলা যায়, জি। অথবা ওখানে ধরো ওয়ালটনে চায়নাতে একটা ফ্যাক্টরি করছে, ওখান থেকে যে আয়টা হয়, এরপর বিদেশে কর্মরত দেশি নাগরিকের অর্জিত আয়, বিদেশে কর্মরত দেশি নাগরিকের অর্জিত আয়। এটা বুঝতে পারছো এই লাইনটা? জি না স্যার। স্যার, বুঝি নাই? বুঝি নাই স্যার। হ্যাঁ, বিদেশে কর্মরত দেশি নাগরিক মানে কি, আমাদের এখান মানে থেকে আমাদের দেশে যেমন যারা সৌদি বিদেশে আরবে মানুষ আছে। যায় না, সৌদি আরবে মানুষ যায় না, জি। হ্যাঁ, ওরা একটা আয় করে না, জি। এখানে বলতেছে ওদের বাদ দিয়ে দিতে হবে, মানে এক্সটা বাদ দিয়ে দিতে একটু হবে। আগে আমরা যেটা বলছি ওই নিট হ্যাঁ, রপ্তানি এক্স মাইনাস এম, ওটাই। হ্যাঁ, হ্যাঁ। না, ওইটা থেকে একটু ডিফারেন্ট, দেখো কোথায় ডিফারেন্ট আসতেছে দেখো। তাহলে এটা কি করতে হবে, নিট রপ্তানি যেটা, এটা মাইনাস করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। মানে যারা বাইরে ইনকাম করে, আমাদের দেশে, আমাদের দেশি মানুষ, ধরো আমার আঙ্কেল একজন সৌদি আরবে গেছে, ঠিক আছে, এখন সৌদি আরবে গেছে, ওনার আয়টা আমাকে বাদ দিতে হবে কোথায়, জিডিপি ক্যালকুলেশন করার সময়। এরপর দেশে কর্মরত বিদেশি অথবা দেশি বিদেশি বিনিয়োগ হতে সৃষ্ট আয় যোগ করতে হবে। তাহলে যারা বাইরে থাকে, আমার দেশের মানুষ, আমার আঙ্কেল যে বাইরে গেছে, সৌদি আরব গেছে বা মালয়েশিয়া গেছে আঙ্কেল, ওই আঙ্কেলটা যে ইনকাম করছে ওইটা আমার জিডিপি থেকে বাদ দিতে হবে। এখন যারা টানেল করতে চায়না থেকে মানুষ আসছে, ওরা যে ইনকাম করতেছে ওরা ওটা কি করতে হবে, যোগ করতে হবে।
এটা মানে এটাই যে চাইনিজ যেগুলো দেখতেছে আবুল খায়ের কাজ করে ওদের ইনকামটা যোগ করতে হবে কোথায়, জিডিপিতে। এত পর্যন্ত ক্লিয়ার এই দুইটা জিনিস জি স্যার। সবাই? জি স্যার, ক্লিয়ার। জি ক্লিয়ার। স্যার ক্লিয়ার। মানে আমার আঙ্কেল যে গেছে তার ইনকামটা বাদ দিব, আর যে আমার চিটং এ যে টানেল করতে আসছে চাইনিজ বা জাপানিজ, তাকে আমি কি করব, যোগ করব তার ইনকামটা। তাহলে কি প্রত্যেকে জিডিপি নির্ণয়ের ক্ষেত্রে জিএনপি থেকে বাদ দিতে হবে কি এ এক্সটা বাদ দিলাম, মানে হচ্ছে আমার আঙ্কেল যে ইনকাম করছে ওটা বাদ দিলাম, আর যে চাইনিজটা এখানে কাজ করে ওর ইনকামটা যোগ করলাম। তাহলে এখানে কি হলো, এত পর্যন্ত ইকুয়েশনটা ক্লিয়ার? এই ইকুয়েশনটা জিডিপির ইকুয়েশনটা। জি স্যার। এখন দেখো এটা জাস্ট মাইনাস সাইন কমন নিছে আর কি, এই যে মাইনাস সাইন কমন নিছে নিয়ে এক্স মাইনাস এম হয়ে যাবে না এটা? দ্বিতীয় লাইন ক্লিয়ার? দ্বিতীয় লাইন, জি স্যার। এই যে দ্বিতীয় লাইন কি জিএনপি জিএনপি মাইনাস এক্স, এটা আমি এখান থেকে পাইছি। এখন জিএনপি এরপর লিখবো কি এক্স প্লাস এম। এখন জিএনপি সমান আমি কি জানি, জিএনপি সমান কি জানি, জিএনপি সমান জানি সি, ওই কিছু করে আগে সি বের প্লাস করছি আই প্লাস জি প্লাস জি, এক্স জি মাইনাস প্লাস এম এক্স, এক্স মাইনাস, এক্স মাইনাস এম এটা এম। কি, এটা মাইনাস হবে কিন্তু, এটা মাইনাস হবে, জি এটা মাইনাস এক্স সাইন কমন। মাইনাস। এটা লিখলাম কি জিএনপি সমান, আর এরপরে কি মাইনাস এক্স মাইনাস এম। ওর উপরটা বসে দেবো মাইনাস এক। হ্যাঁ, তাহলে এটা কাটাকাটি যায় না, হুম। তাহলে আর এক্স কি মাইনাস পাই? এম এক্স মাইনাস হ্যাঁ, সি প্লাস আই সি প্লাস প্লাস আই প্লাস জি। জি, যেটা আমি কি পাই, জিডিপি সমান এটা পাই। তাহলে জিডিপির ইকুয়েশন হচ্ছে এটা, সি প্লাস আই প্লাস সি জি। প্লাস আই প্লাস জি। ঠিক আছে, খাতা খাতা আছে সবার? জি জি স্যার, আছে। হ্যাঁ, খাতায় তিনটে ইকুয়েশন লিখো একসাথে। লিখছি স্যার। তিনটে ইকুয়েশনে লিখছো? লিখছি স্যার। একটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন জিএনপি, জিএনপি সমান কি ইকুয়েশন লিখছো, জিএনপি সমান এটা, জিএনপি সমান এটা লিখছো? হ্যাঁ স্যার, প্লাস একটা আই ব্যয়ের প্লাস দিক থেকে একটা আয়ের দিক থেকে। শুধু একটা লিখো না, আপনি জাস্ট আমি কম্পেয়ার করার জন্য, জিএনপি সমান এটা স্যার, একটা কি শুধু ব্যয়ের দিক থেকে? না, জাস্ট একসাথে লিখবা, জিএনপি সূত্র ইয়াটা লিখবা, এরপর এনএনপিটা লিখবা, এনএনপিটা এটা লিখবা, লিখছো এনএনপিটা? একটু এক মিনিট। লিখছি স্যার। এটা হচ্ছে এনএনপিটা, জিএনপি এনএনপি, এরপর আবার জিডিপি। জিডিপিটা, এটা জিডিপি লিখছো না, তিনটা পাইছো না? জি স্যার। জি স্যার, পাইছি। এরপর একটা হচ্ছে মোট দেশজ উৎপাদন, এরপর পড়বো আমরা নিট দেশজ উৎপাদন। নিট দেশজ উৎপাদন, আগে আমরা নিট জাতীয় উৎপাদনে কি করছিলাম, শুধুমাত্র
ডেপ্রিসিয়েশনটা বাদ দিছিলাম না? জি, মোট জাতীয় উৎপাদন থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ মোট দিছিলাম। জাতীয় উৎপাদন থেকে অবচয়টা বাদ দিয়ে দিছিলাম। ঠিক এখানেও তাহলে এখানে কি করবো আমরা? মোট দেশজ উৎপাদন মোট থেকে জাতীয় অবচয়টা বাদ দেশীয় উৎপাদন থেকে অবচয়টা বাদ দিলাম। অবচয়টা বাদ দিলে আমরা পাবো। তাহলে দেখো, মোট দেশজ উৎপাদন থেকে মূলধনের ক্ষয়ক্ষতি পূরণ বাবদ ব্যয় অথবা অবচয়জনিত ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় তা নির্দেশজ উৎপাদন। তাহলে মোট দেশজ উৎপাদন থেকে শুধুমাত্র অবচয়জনিত ব্যয় বাদ দিলে যেটা পাই, এটা হচ্ছে নির্দেশজ উৎপাদন। এটা ইকুয়েশন কি আগের মতোই? মোট দেশজ উৎপাদন বা জিডিপি থেকে ডিসি বা ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দিছি। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আর আমরা স্যার, কিছু বলো। আর আমরা জিডিপি সমান কিছুক্ষণ আগে কি পাইছিলাম? সি প্লাস আই প্লাস জি পাইছি না কিছুক্ষণ আগে? ইকুয়েশনটা লিখছো না তোমরা? জি জিডিপি জি সমান, স্যার। এই জিডিপি সমান ইকুয়েশনটা আমি এখানে বসাই দিলাম, এখানে বসাই দিলাম। ক্লিয়ার? জি স্যার। এখন চারটা ইকুয়েশন লিখো। এনডিপি সমান লিখো আবার, নেট ডোমেস্টিক প্রোডাক্ট বা এনডিপি সমান এটা লিখো। চারটা ইকুয়েশন লিখছো না? জি। জি স্যার। ও, কেউ ছবিটা দেখাও তো, লিখছো যে ওরা। ক্যামেরায় ছবিটা দেখাও তো, দেখি একটু। হ্যাঁ, দেখাবা? সবাই দেখতেছো? এটা, এটাতে ক্লিক করো, ওর ওর নুসাইবাতে ক্লিক করলে তোমরা দেখতে পাবা ওর ছবিটা বড় হয়ে যাবে। জিএনপি তে কি ব্যয়ের দিকটা লিখবো? বুঝি নাই। জিএনপি তে কি ব্যয়ের দিকটা লিখবো? হ্যাঁ, ব্যয়ের দিকটা লিখবো, মানে সি প্লাস আই প্লাস জি যেটাতে আছে ব্যয়ের দিকটা শুধুমাত্র। মানে আমি বলতেছি যে কি জন্য এই চারটা একসাথে লিখলে তোমার বুঝতে সুবিধা হবে আর কি। চারটা একসাথে থাকলে তোমার একদম ক্লিয়ার কাট ধারণা হয়ে যাবে। আমরা দুইটা জিনিস তো একদম ক্লিয়ার, নির্দেশজ উৎপাদন জাতীয় উৎপাদন তো ক্লিয়ার না একদম, শুধুমাত্র ডেপ্রিসিয়েশনটা বাদ দিলে হবে। আর একটা হচ্ছে কি, দেশের ভিতরে এবং বাইরে, মানে বাইরে যারা কাজ করে তাদের ইনকামও আসবে, আর ভিতরে যারা কাজ করবে তাদের ইনকাম বাদ যাবে। কোনটা? মোট জাতীয় উৎপাদনে। আর ঠিক এর উল্টাটা করব মোট দেশজ উৎপাদনে। ক্লিয়ার সবাই? জি স্যার। জিডিপি এবং জিএনপি এটা একটু ক্লিয়ার করতে হবে সবার। সবাই কি বুঝতে পারছো জিডিপি এবং জিএনপি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝছি। ওকে। এরপর আরেকটা হচ্ছে কি, লাস্ট টপিক, জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম। এটা হচ্ছে নিট জাতীয় আয়, বেসিক্যালি জাতীয় আয়, নিট জাতীয় আয় না, জাতীয় আয়ই বলা যায়, ন্যাশনাল ইনকাম। এর আগে আমরা কি কি পড়ছি? স্যার, এটা আগেও জাতীয় আয় পড়লাম। স্যার, এটা ছিল মোট জাতীয় আয়, হ্যাঁ। জাতীয় পরে আয়, মোট জাতীয় মোট উৎপাদন, হুম। নিট জাতীয় নির্দেশজ উৎপাদন, উৎপাদন। মোট দেশজ উৎপাদন, নির্দেশজ উৎপাদন। হ্যাঁ, এখন আরেকটা জাতীয় আয় পড়তেছি আমরা। একটু করে দেখো, জাতীয়টা তো আমরা সংজ্ঞা পড়েই ফেলছি, এটা শুধুমাত্র ইকুয়েশনটা দেখবো জাতীয় আয়ের। আরেকটা মানে জিএনপি ধারণা থেকে জাতীয় আয় হিসাবে চিহ্নিত করা হয়। এইখানে বেসিক্যালি জিএনপি থেকে তুমি যদি ডিসিটা, এটা হচ্ছে অবচয়জনিত খরচ, এরপরে হচ্ছে তোমার পরোক্ষ কর মানে ইনডাইরেক্ট ট্যাক্স, এটা টিআই হবে, টিআই, এই যে এটা টিআই। টিপি হস্তান্তরজনিত পাওনা,
সরকারের অর্জিত উদ্বৃত্ত মুনাফা, গভর্নমেন্টের এক্সেস মুনাফাটা, এটার সাথে তুমি ভর্তুকিটা যোগ করবা, সাবসিডি যোগ করবা। যোগ করলেও কি পাওয়া যায়? এনআই পাওয়া যায়। আর তোমরা যে ইকুয়েশনটা লিখছো দেখো, জিএনপি থেকে সিসিএ অথবা ডিসি, এটা একই কথা, ডিসি লিখলেও সমস্যা নাই। জিএনপি থেকে ডিসিটা বাদ দিলে আমরা এনএনপি পাই না। চারটা ইকুয়েশন যারা লিখছো খাতায়, জি লিখছো না? এটা থেকে সিসিএ বা ডিসি মানে জিএনপি থেকে ডিসিটা যদি বাদ দিই, তাহলে আমরা কি পাই? এনএনপি পাই, নিটটা পাই আর কি, নেটটা পাই, এনএনপি। এনএনপি এটা এখানে লিখছে, বাকিটা এটা লিখলো, যোগ করলে এটা হচ্ছে জাতীয় আয়। বুঝা গেছে এটা? মেইন সূত্র কোনটা, আমরা যেটা ভেঙে লিখছি ওটাই লিখবো? হ্যাঁ, জাতীয় আয় আসলে ওইটা লিখবা। ওখানে টি অবলিক তারপর টিপি, এটা তো টি অবলিক, টি এটা টি অবলিক আই না, অবলিক এটা টিপি নাকি? টিআই 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 প্লাস, এটা আচ্ছা টিআই প্লাস, এটা ওকে, এটা হবে টিআই প্লাস টিপি। প্লাস টিপি। টিপি মানে হচ্ছে হস্তান্তরযোগ্য পাওনা। সেটা কি ব্র্যাকেট উঠে যাওয়ার পরে কি চিহ্ন চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, ব্র্যাকেট উঠে এগুলো সবগুলো মাইনাস। মাইনাস টি আই এটাও মাইনাস, মাইনাস এটা টিপি, মাইনাস, সরি, এটা হচ্ছে মাইনাস, বাদ দিতে হবে আর কি, টিআই মাইনাস, তারপর হচ্ছে টিপি পাওনা মাইনাস, তারপর হচ্ছে তোমার এসজি গভর্নমেন্টের উদ্বৃত্ত মাইনাস, এটার সাথে গভর্নমেন্ট সাবসিডি যোগ, আর এটা হচ্ছে জিএনপি মাইনাস ডিসি দিতে পারো, এখানে ডিসি। ঠিক আছে? আচ্ছা, তোমরা ভালো করে প্রথম চারটা একটু পড়ো, মানে চারটা, নিট, জাতীয় আয়, জিডিপি, মোট দেশজ উৎপাদন, নিট দেশজ উৎপাদন। ঠিক আছে? আজকে তাহলে জি একটু পর্যন্তই থাক, বেশি, জি স্যার। একটু পর্যন্ত থাক, জাস্ট বাসায় একটু পড়ো, আর কারো কোনো কথা থাকলে বলতে পারো। স্যার একটু আগের ছবিটা দিতেন। এইটা লাস্ট স্লাইড বাদে আগের 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 সবগুলো কি ক্লিয়ার টপিকস? এইটা ছাড়া জি স্যার। আমার একটাতে একটু কনফিউশন ছিল। এইগুলা নিয়ে, এটা লাস্ট অধ্যায় নিয়ে, এটা নিয়ে ইয়া না, এটা আমরা পরে দিয়ে এটা শেষ করব, এটা শেষ করি নাই। এটা না টুকটাক জাতীয় আমার আয় ওই নিয়ে। আগে হ্যাঁ বলো, আগে হ্যাঁ ফার্স্ট বলো, দিকে বলো আগে ওই যে কোথায়? জাতীয় আয়কে যে তিনটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়েছে না, এখানে হ্যাঁ হ্যাঁ ফার্স্টে যেটা উৎপাদনের দৃষ্টিকোণ থেকে, ওইটা একটু আমাকে একটু দেখাতে হবে। হ্যাঁ, উৎপাদনের দৃষ্টিকোণ থেকে। এটা উৎপাদন দৃষ্টিকোণ থেকে। স্যার। বলো। স্যার প্রথমেও তো জাতীয় আয় পড়ছি না, হ্যাঁ, ওইটা ওই তাহলে জন্য আমি লাস্টে পরে দিয়ে জাতীয় বলতেছি, আয় ওটা। বলতেছি ওই জন্য। বলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ওইটাই কোয়েশ্চেন? একটা কোয়েশ্চেন এইটা ছিল হ্যাঁ, স্যার, একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ বলো। জিডিপি নিয়ে একটা কোয়েশ্চেন এখানে ছিল। এখানে কারো কোয়েশ্চেন আছে জাতীয় আয় নিয়ে, প্রথম তিনটা দৃষ্টিকোণ থেকে? জি স্যার, ফার্স্ট এরটাতে একটু আমাকে একটু ছোট করে একবার বলবেন ফার্স্টটা সূত্রটা, এটা বেসিক, এটা 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 হচ্ছে কি যে আমরা জাতীয় আয়টা লাস্টেও একটা দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছি আর কি, লাস্টের স্লাইডটাও হচ্ছে একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে, আমরা জিএনপি, এনএনপি এগুলো দিয়ে সবগুলো এক্সপ্লেন করছি না,
ওই জাতীয় আয়টাও জি ঠিক ওইটা দিয়ে এক্সপ্লেন করছে লাস্টের স্লাইডটা, বুঝতে পারছো? আর এটা হচ্ছে উৎপাদনের দৃষ্টিকোণ থেকে। ধরো উৎপাদিত আমার একটা নির্দিষ্ট টেরিটরির মধ্যে উৎপাদনের যে ক্ষেত্রগুলো আছে, ধরো আমি জি একটা জায়গায় একটা দেশে ধরো 3টা ফিল্ড আছে, 3টা জাস্ট, একটাতে ধান, একটাতে মরিচ আর একটাতে বেগুন চাষ হয়। ধরো ধান যেখানে চাষ হয়েছে ওগুলা ওগুলা বিক্রি করে আমি 5 টাকা পাইলাম, মরিচ যেখানে চাষ হয়েছে ওখানে বিক্রি করে 3 টাকা পাইলাম, আর বেগুন যা চাষ করছে ওখানে বিক্রি করে 3 টাকা 2 টাকা পাইলাম। তাহলে 5 টাকা, 3 টাকা, 2 টাকা, টোটাল কত টাকা? 10 টাকা না? 10 টাকা। জি এগুলা কি উৎপাদিত পণ্যগুলার আর্থিক ভ্যালু গুলার টোটাল যোগফল, যোগফলটাই হচ্ছে জাতীয় আয় বলতেছে। এই যে 10 টাকা এটা হচ্ছে জাতীয় আয়, মানে তোমার যা উৎপাদন হবে এগুলোর টোটাল আর্থিক ভ্যালুটার সমষ্টি হচ্ছে জাতীয় আয় একটা নির্দিষ্ট সময়ে। তোমার তো একটা নির্দিষ্ট, y ইকুয়াল টু PA প্লাস হ্যাঁ ওয়াই PB, মানে এই হচ্ছে বি গুলো জাতীয়, হচ্ছে উৎপাদন ক্ষেত্রের নাম। হ্যাঁ হ্যাঁ, উৎপাদন ক্ষেত্র মানে প্রাইস অফ এ, আমি মানে ইউজ করে আচ্ছা প্রাইস অফ। প্রাইস অফ এ, মানে এতে এ উৎপাদন ক্ষেত্রে যে উৎপাদিত দ্রব্যের এটা প্রাইস, প্রাইস অফ এ। আর এটা হচ্ছে প্রাইস অফ বি, বি উৎপাদন ক্ষেত্রে যেটা উৎপাদিত হয়েছে এটা প্রাইস, টোটাল প্রাইস, আবার সবগুলো যোগ করলে টোটাল প্রাইসটা পাবো। ক্লিয়ার? জি স্যার, মানে বুঝতে হচ্ছে পারছি। এ বি এন এগুলো হচ্ছে সব পণ্য, হ্যাঁ পণ্য বা পণ্য বা উৎপাদন সেবা। ক্ষেত্র, উৎপাদন ক্ষেত্র বা পণ্য, হ্যাঁ মানে যেখানে বিভিন্ন উৎপাদিত রকম হয়। একটা উৎপাদন ক্ষেত্র, হ্যাঁ একটা উৎপাদন ডিফারেন্ট। ক্ষেত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে একটা দেশে একটা টেরিটরির মধ্যে তো বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি থাকে না, ধর গার্মেন্টস থাকে, এটা থাকে ওইটা থাকে, উৎপাদনের ক্ষেত্র তো ভিন্ন ভিন্ন মানে থাকে। বিভিন্ন খাত থেকে যতগুলো মানে যা যা উৎপাদন করা হয়েছে সেটা মূল্যটাকে যোগ করা হয়েছে। যোগ করলে আমরা আয় পাবো, সোজা কথা হচ্ছে এটাই। জি 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 স্যার, বুঝতে পারছি। ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ স্যার, বললেন বলো। জাতীয় আয় আর লাস্টেরটা। ওই লাস্টটা হচ্ছে আরেকটা দৃষ্টিকোণ থেকে আর কি। স্যার বললাম, বলো কোনটা, কোথায় যাব? স্যার লাস্টেরটা, লাস্টের স্লাইডটা লাস্টের স্লাইডটা? বুঝি না, একদম লাস্টে যেটা দেখাইছিলেন, একটু জাতীয় বুঝে আয়, দেন। ন্যাশনাল ইনকাম। এটা হচ্ছে তোমার এনএনপি আছে না, আমরা তো সবগুলা, এটা হচ্ছে এনএনপির দৃষ্টিকোণ থেকে, নেট ন্যাশনাল প্রোডাক্টের দৃষ্টিকোণ থেকে। এখান থেকে বেসিক্যালি কি পরোক্ষ কর, তারপর হস্তান্তরযোগ্য পাওনা, সরকারের অর্জিত উদ্বৃত্ত মুনাফা এবং ভর্তুকি, ভর্তুকি যোগ করলে এই ন্যাশনাল ইনকামটা পাওয়া যায়। মানে ন্যাশনাল ইনকাম তো ধরো বিভিন্ন ভাবে পাওয়া যায়, মানে তুমি আয়টাকে তুমি কিভাবে উৎপাদন করবে হ্যাঁ এটাই। স্যার। যেমন এক একটা 3-4টা দৃষ্টিকোণ থেকে বলতেছে আর কি। তুমি যদি এই জিনিসগুলোও, মানে সরকারের পরোক্ষ করগুলো যদি বাদ দিতে পারো, হস্তান্তরযোগ্য পাওনা যদি বাদ দিতে পারো, অর্জিত উদ্বৃত্ত মুনাফা যদি বাদ দিতে পারো, সরকার যে ভর্তুকি গুলো দেয় ওগুলো যদি যোগ করতে পারো, তাও তুমি ন্যাশনাল ইনকাম পাবো। বুঝতে পারছো? মানে এটাও একটা ধারণা আর কি, এটা থেকেও তুমি কি পাও, ন্যাশনাল ইনকাম পাবা, জাতীয় আয়টা পাবা। ক্লিয়ার জি বিষয়টা? স্যার। জি। মানে আমি যেমন আয়গুলো যোগ করলেও পাই, আমি যেমন উৎপাদনগুলো যোগ করলেও পাই, আবার আমি ব্যয়গুলো যোগ করলেও পাচ্ছি না? বুঝতে পারছো? ঠিক জি স্যার। এইগুলো যোগ এবং বিয়োগ করলেও তুমি জি। ন্যাশনাল ইনকামটা পাবা। ক্লিয়ার? জি স্যার। এখন সোজা কথা, তোমার প্রশ্নে আসলে কি করবে, শুধু ন্যাশনাল ইনকাম কাকে বলে লিখতে বলছো তোমাকে, তাহলে তুমি প্রথম স্লাইডটা দিলে হবে। তোমাদের যদি 1 নম্বরের জন্য দিছে শুধুমাত্র যে কোনো একটা সংজ্ঞা দিয়ে দিলে হবে। তোমাকে 4 নম্বরের জন্য দিছে, তুমি পুরাটা এখানে, যদি ন্যাশনাল ইনকামের যদি 10 নম্বরের জন্য আসে তাহলে তোমাকে তো অবশ্যই 2-3 পেজ লিখতে হবে না? জি স্যার স্যার, তখন 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 ওই আমরা তুমি এই বিভিন্ন, ক্যাটাগরি দৃষ্টিকোণ হ্যাঁ গুলো অ্যাড বিভিন্ন করে দৃষ্টি, দিব। হ্যাঁ সব 3টা সব দৃষ্টিকোণ থেকে লিখবো। লিখে দিবা। আর 4 নম্বরের জন্য তুমি ওপেন, তুমি যে হ্যাঁ কোনো একটা স্যার। লিখলেও হবে, ইকুয়েশন দিয়ে বুঝাই দিবা, শেষ। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা স্যার। জি। কারণ হচ্ছে এটা আমি পুরো অধ্যায়টা হচ্ছে জাতীয় আয়টাকে তোমাকে ডিফাইন করবে একদম বিভিন্ন ভাবে, তোমার জাতীয় আয়টাকে। এখন যেগুলো জাতীয় আয় রিলিভেন্ট পড়তেছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, নিট, এগুলো পড়তেছি আমরা প্রায়। মেইন জিনিসগুলো শেষ, মানে এগুলো হচ্ছে বেসিক এই অধ্যায়ের, শুধুমাত্র এই অধ্যায় না, এটা সামষ্টিকের বেসিক যে জিনিসগুলো তোমাকে জানতে হবে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? আমার প্রথমে
প্রথম একদিন খারাপ লাগলো, এখন মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে আমি আরেকটা টুল লাগবে, আমার একটা ইনপুট ডিভাইস লাগবে, যেটা হয়তো 2-3 দিন বা আগামী মাসে হয়তো আসবে। এটা এটা হইলে 100% মানে স্যাটিসফাইড ক্লাসের মতোই মনে হচ্ছে এখন একটু একটু। মানে অফলাইন এবং অনলাইনের মধ্যে মনে হচ্ছে ডিফারেন্সটা কমে যাচ্ছে আর কি। যেটা সবার রেসপন্স করলে ওইটা আরো কমে যাবে। হুম, মানে ডিফারেন্সটা একটু কমতেছে। মানে আমি মনে হচ্ছে যে আমি যখন অফলাইনে পড়াই বলতেছি না, এটা তোমাকে আমি বুঝাইছি 100% তুমি বুঝতে পারতেছো, মানে ওই জিনিসটা আমার মনে হয় যে এখন মোটামুটি গ্যাপটা কমতেছে আর কি। আমার মনে হয় যে আমি আমি যতটুকু শেয়ার করার দরকার ছিল শেয়ার করতে পারতেছি। শুধুমাত্র এখন একটা হচ্ছে লেখার টুলটা, মানে লেখার একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটা আমি আরো একটু স্পিডে একটা চায়না থেকে একটা ইনস্ট্রুমেন্ট আনাবো, ওইটা দিয়ে লেখাগুলো আর একটু স্মুথ হবে। আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা এখানে শেষ করতে পারি। ওকে, তাহলে থ্যাংক ইউ সবাইকে, শুভরাত্রি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।